ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। এটা কেন বলেছেন? এটা এজন্য বলেছেন, আমি হুসাইন থেকে মানি আমি রাসূলের যা আছে, আমার ইজ্জত, আমার মাকাম, আমার আজমত, আমার ইসলাম, আমার দ্বীন, এই পুরোটা রক্ষা করবে আমাকে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যা আমি পেয়েছি এই সব কিছু রক্ষা করবে আমার হুসাইন। আমার হুসাইনের মাধ্যমে আমার ইসলাম রক্ষা হবে। এর জন্য রাসূল পাক বলেছেন আমি হুসাইন থেকে। এবং আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে কারবালার মাটি জিবরিলের মাধ্যমে রাসূল পাকের দরবারে পাঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, এগুলা কারবালার মাটি, আপনি রাখুন। কারবালার জমিনে আপনার নাতি শাহাদাত বরণ করবেন। রাসূল পাক হযরত উম্মে সালামাকে দিয়েছেন, এই মাটি রাখো কোনো একটা সীসায়, যেদিন এই মাটি লাল হয়ে যাবে মনে করবে সেদিন আমার নাতি ইমাম হোসেন শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি জান হযরতে উম্মে সালামাকে মাটি দিয়েছেন। কারবালার দিন ফজরের আগে আগে শেষ রাতে ইমামে আলী মাকাম যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু তাবুতে হেলান দিয়ে একটু আরাম করছিলেন, সারা রাত তো তিনি ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন। যখন হেলান দিয়ে একটু আরাম করছিলেন, ওই সময়ে তিনি দেখলেন যে আল্লাহর নবী ইমাম হোসাইনের তাবুতে তাশরীফ এনেছেন। ইমাম হোসেনকে রাসূল পাক জড়িয়ে ধরে কোলে নিয়ে বললেন, আপনার সাথে যা হচ্ছে তা আমি জানি, আমি অবগত। আল্লাহর নবীকে সাথে নিয়ে রাসূল পাক ওই তাবুতে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজর। হে আল্লাহ, আমার হুসাইনকে সবর, এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দাও, এবং এই পরীক্ষার পূর্ণ প্রতিদান আমার হোসেনকে তুমি দান করো। ইমাম হোসেনকে কে শহীদ করবে ওই ব্যক্তির নামও রাসূল পাক বলে দিছে। এগুলো ধারাবাহিকভাবে হাদিসে আছে। এখন ব্যাপার হলো দিন ইসলাম এটা এখন যার যার মতো হয়ে গেছে, যার যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে ব্যবহার করছে। কেউ জেনে ব্যবহার করছে, কেউ না জেনে ব্যবহার করছে, কেউ পড়ে কেউ শুনে, কোনো চিন্তা নাই, ভালোটাও চালিয়ে দিচ্ছে, খারাপটাও চালিয়ে দিচ্ছে। সত্য সত্য পার্থক্য করার যার কাছে পরিমিত জ্ঞান আছে সেও বলছে, নাই যার সেও বলছে, যার যার মতো করে ইসলামের বড় প্রচারক বনে গেছে অনেকে। ইয়াজিদ ইবনে জিয়াদের গভর্নর, কুফার গভর্নর ইয়াজিদ ইবনে জিয়াদকে নিযুক্ত করেছে। ইমাম আলী মাকাম ইমাম মুসলিম বিন আকিলকে যখন ইমাম হোসাইন প্রতিনিধি হিসেবে মক্কা থেকে পাঠিয়েছিলেন, কুফার মানুষরা যখন ইয়াজিদ যখন মদিনাতে ক্ষমতায় আসার পরে যখন সে বাধ্য করছে ইমাম হোসাইনকে বায়েত হতে, তখন শান্তি শৃঙ্খলা মদিনার বজায় রাখার জন্য ইমাম হোসাইন সপরিবারে মক্কায় চলে গেছে। সেখানে কুফা থেকে একটার পর একটা চিঠি আসতেছে, ইমাম হোসাইনকে আমন্ত্রণ জানাচ্ছে। 150 চিঠি অথবা 1200 চিঠি। 150 চিঠির কথা অধিকাংশ ঐতিহাসিক বা উলামায়ে কিরাম লিখেছে। ইমাম হোসাইন সিদ্ধান্ত নিলেন উনি যাওয়ার আগে ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাবেন। ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন কুফায়। কুফার হাজার হাজার মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করেছে। কুফার অবস্থা অন্যরকম। এই খবর যখন দামেস্ক থেকে ইয়াজিদ জানতে পারে, তখন ওই জায়গায় যিনি গভর্নর ছিলেন ওনাকে পদচ্যুত করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করল ইয়াজিদ। সরাসরি ইবনে জিয়াদের উদ্দেশ্যে ইয়াজিদ দামেস্ক থেকে চিঠি লিখেছে। ওই চিঠির মধ্যে লিখেছিল, যেভাবে হোক
হোসাইনকে যেন শহীদ করে দেওয়া হয়, হত্যা করা হয়, তাকে কয়েদ করা হয়, তাকে শেষ করে দেওয়া হয়। এইভাবে খরাসিরি লিখেছে। তো ইয়াজিদের নির্দেশে ইমামে হোসাইনকে শহীদ করার পরে ইমামে হোসাইনের মাথা মোবারক, মস্তক মোবারক যখন দামেস্কে যখন নেওয়া হলো, যেখানে ইয়াজিদ আছে, ইয়াজিদের দরবারে, তখন ইয়াজিদ ইমামে হোসাইনের চেহারার উপরে তার যে একটা হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমামে হোসাইনের চেহারা মোবারকে গুথা দিয়ে এভাবে সে একটা শেয়ার পড়েছিল। ওই শেয়ারে বলা আছে, কবিতা পড়েছিল, ওই কবিতারে সে বলেছে, আজকে প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের। তার ভিতরে যে কুফরি নিহিত ছিল, সেই দিন সেটা প্রমাণিত হয়েছে। সে বাহ্যিক যে মুসলমান ছিল, আর তার ভিতরে যে কুফরি ছিল, সেটা প্রমাণিত হয়েছে। ইমামে হোসাইনের চেহারা মুবারকের উপর যখন লাঠির আঘাত দিচ্ছে, আঘাত করছে ভাবে, লাঠি দিয়ে গুথা দিচ্ছে, তখন ইয়াজিদের দরবারে আহলে বাইতের প্রতি মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এমন একজন ব্যক্তি ছিল, ডাক দিয়ে চিৎকার দিয়ে বলছে, হে ইয়াজিদ, কি করছো তুমি? তুমি যেই গালে মুখে লাঠির আঘাত করছো, সেই মুখে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেতেন। তখন ইয়াজিদ তলবার নিয়ে ওই ব্যক্তিকে ওখানে শহীদ করে দিয়েছে। তার কর্মকাণ্ড এত জঘন্য ছিল। এরপরে সে যখন জানতে পারে এইটা 61 হিজরির ঘটনা, কারবালা, ইয়াজিদ ক্ষমতায় ছিল 3 বছর। ইয়াজিদের রাজত্ব ছিল কত? 3 বছর। 61 হিজরিতে কারবালা সংগঠিত হয়েছে। 63 হিজরিতে এখন তার জোয়ার চলছে, সে ক্ষমতার মসনদে আছে। 63 হিজরিতে যখন সে জানতে পারে মদিনাবাসী তার বায়াত প্রত্যাখ্যান করেছে, তখন মদিনায় হামলা করার জন্য 27,000 বাহিনী তার সৈন্য পাঠিয়েছে মদিনাবাসী থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। এবং এই 27,000 সৈন্যকে সে বলেছে, তোমাদের যা ইচ্ছা তোমরা তা করো, 3 দিনের জন্য মদিনাকে আমি হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ। এই 27,000 ইয়াজিদ বাহিনী, এজিদিরা, এজিদের সৈন্যরা 10,000 নিরীহ মুসলমানকে শহীদ করেছে। এই 10,000-এর মধ্যে 700 জন সাহাবী এবং তাবি ছিল। 700 জন সাহাবী এবং তাবিকে শহীদ করেছে হযরতে ইমাম ইবনে জুহরি, বড় তাবি। তিনি বলেন, আমি পাগলের ভেষ ধারণ করেছিলাম, না হয় আমাকেও তারা, এজিদের বাহিনীর আমাকে হত্যা করে ফেলত। এরা যখন মনে করলো আমি পাগল হয়ে গেছি, পাগলের বেশ ধারণ করি, তার সৈন্যরা আমাকে দেখে বলে যে ইবনে শিহাব জুহরি সে পাগল হয়ে গেছে, তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দিয়েছে, তাকে শহীদ করে নেয়। এইভাবে অসংখ্য সাহাবী যারা জীবিত ছিল এবং তাবিদের মধ্যে যারা ছিল উল্লেখযোগ্য, এরকম 700 জন সাহাবী এবং তাবিকে শহীদ করেছে। 1000 মদিনার পবিত্র সতীসাধী নারীর ইজ্জত লুণ্ঠন করেছে ইয়াজিদের সৈন্যরা কত। এবং মসজিদে নববীতে 3 দিন আজান ইকামত দিতে বাধা দিয়েছে। আজান এবং ইকামত দিতে দেয়নি, বাধা দিয়েছে। আজান ইকামত হয় নাই মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত। ইয়াজিদের সৈন্যরা মসজিদে নববীতে তাদের ঘোড়া গাদা বেঁধেছে, আর ওই ঘোড়া গাদা মসজিদে নববীতে প্রস্রাব পায়খানা করেছে। 3 দিন আজান হয় নাই, ইকামত হয় নাই, নামাজ হয় নাই। কোনো মানুষ যারা ছিল, সাধারণ মানুষ যারা সেই যুগে, তারা ঘর থেকে বের হয় না। এত নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সে করেছে। এরপরে মক্কাকে আক্রমণ করেছে। মক্কা মানে কাবাগরকে। 66 দিন
কাবাগরে তার বাহিনীরা কাবাগরকে খানায় কাবাকে ঘেরাও করে রেখেছে এবং কাবাগরে কিছু সাহাবী তাবী ছিল, যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা আছে, ওখান থেকে সরাসরি কোনো অপরাধীকেও গ্রেফতার করার নির্দেশ শরীয়তে নাই। এজিদের সৈন্যরা কাবাগরে আগুন দিয়েছে, কাবাগরের গিলাফ জ্বলে গেছে আগুনে। ৬৬ দিন কাবাগরকে ঘেরাও করে রাখা হয়েছে, তারা রেখেছে। এই কাবাগরে আগুন দেওয়ার পরে খবর আসতেছে এজিদের মৃত্যুর খবর, এজিদ মারা গেছে। এজিদের মৃত্যুর খবর যখন আসছে, তখন এজিদের সৈন্যরা কাবাগরের যে ঘেরাও করে রেখেছে সেটা প্রত্যাখ্যান করে উড্র করে তখন তারা পালিয়ে গেছে দামেস্কে। এখন এজিদ কি করেছে? ইমাম হোসাইনকে শহীদ করেছে, বুঝলাম, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, এটা রাজনৈতিক কারণ হতে পারে অথবা দ্বন্দ্ব হতে পারে, যাই হোক এটা। তো এখন সে যে মদিনাকে 3 দিনের জন্য হালাল করে দিয়েছে, এটা কি রাজনৈতিক কারণ ছিল? মসজিদে নববীতে আক্রমণ করেছে এবং ঘোড়াগাদা বেঁধেছে, অপবিত্র করেছে, 3 দিন মসজিদে নববীতে আযান ইকামত হয় নাই, এটা কেমন হয়? এটা শরীয়তের দৃষ্টিতে কি? আর কাবাগরে যে আগুন দিয়েছে, কোন মুসলমান কি কাবাগরে আগুন দিতে পারে? একটু কথা বলেন, আগুন দিতে পারে? তাহলে এর পরেও এজিদকে ভালো মানুষ বলার সুযোগ কোথায়? কিছু মুসলমান ভাই, কিছু আলেমরা দেখা যায় এজিদের পক্ষে তারা কথা বলে, এজিদের পক্ষে তারা কথা বলে এবং এজিদকে ভালো মানুষ এটা প্রমাণ করতে চায়। তো এজিদকে কিভাবে ভালো মানুষ বলা যাবে এবং এজিদের পক্ষে কোন মুসলমান কথা বলার সুযোগ আছে? নাই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা চূড়ান্ত ফয়সালা, যে এজিদকে লানত দেওয়া যাবে। এজিদ লানত পাওয়ার উপযোগী, যদিও সব মাযহাবের ইমাম এজিদকে প্রকাশ্যভাবে স্পষ্টভাবে ফতোয়া দেয় নাই এজিদ কাফের, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এজিদকে কাফের ফতোয়া দিয়েছে। এভাবে আরো অনেকে কাফের ফতোয়া দিয়েছে। আল্লাহ পাক এই কারবালা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ইমামে আলী মাকাম আহলে বাইত শুধু আল্লাহর নবীর দ্বীনকে রক্ষা করার জন্য তারা নিজের সার দিয়েছে, এখান থেকে আমরা যেন সবাব নিই। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার জীবন দিতে হলেও জীবন দেয়া, এটা ইমামে হোসাইনের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।